কেমন লাগলো গাছের এঁচড়? দেখো আমাদের কাঁঠাল গাছ হচ্ছে এটা, আর ছোট্ট ছোট্ট এঁচড় ধরে রয়েছে। তো আজকে বুধবার 10:30টার মতো বাজে। কালকে যেহেতু আমার ভিডিওটা গল্প হলো সত্যি #মাই ব্লগ এই চ্যানেলে ঠিক দুপুর 3:30টার সময় আমি দেব, তাই শুরু করে দিলাম আজকের এই ভিডিওটা। তো চলো বাগান দিয়েই শুরু করেছি। ভারত স্বচ্ছ অভিযান চলছে, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্নতা, আর এটার নাম হচ্ছে বাগান স্বচ্ছ অভিযান। কাজ করতে পারবে গো মা? আগে ধোসা বানিয়ে দেবে গো, অনেকদিন খেতে ইচ্ছা করছিল, এখন আমার পরীক্ষা চলছে। ধোসা নেই, ওই শুধু চালের গুঁড়োটা আছে আর একটু ডাল আছে, ব্যাস, আর তো এমনি কিছু নেই। ওই দিয়ে ধোসা না ইডলি। বন্ধুরা দেখতেই পেলে যে বাবুর কিন্তু হুকুম জারি হয়ে গেছে, কি না ধোসা খাবে সে। এখন পরীক্ষা চলছে মা, রেস্টুরেন্টে যেতে পারছি না। আহারে কত খাটাখাটনি হচ্ছে বলো তো, কত পরীক্ষা দিচ্ছে, মাধ্যমিক পরীক্ষা বলে কথা। তো চলো দেখি ধোসা কিভাবে বানাই। আরে এই তো ভগবান একটা কি যেন পাঠিয়ে দিল। এই দেখো, এইটা হচ্ছে ইডলি আর ধোসা বানানোর চালের গুঁড়ো। সামনের সমবায়িকা মার্কেট থেকে এটা আমি একদিন কিনেই নিয়ে এসেছিলাম। অনেক দিন থেকেই বাড়িতে ছিল, করব করে করা আর হয় না। ওদিকে ভিজিয়ে নিয়েছি বিউলির ডাল। তো দেখো, আর এই দিকে প্রেসার কুকারে অনেক সবজি, তার সাথে একটা পেঁয়াজ গোটা দিয়ে করে নিয়েছি অড়হর ডালের সেই সাম্বার ডালটা। আর মশালা ধোসা বানাবো বলে মটরশুঁটি আর আলু। ওদিকে দেখো ডাটাগুলো একেবারে গলে গেছে। সব রান্না কি আর ভালো হয়? তাড়াতাড়ির রান্না বলে কথা। দেখো এবারে আমি সবজি ডালটার সাথে সাম্বার মশলাটা ছড়িয়ে নেব। অন্যবার মশলাটা বাড়িতেই তৈরি করি, কিন্তু ওই যে তাড়াহুড়ো। এরপরে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। ওদিকে বিউলির ডাল, দই আছে, এদিকে আছে আদা আর রসুন বাটা, এদিকে ওই চালের গুঁড়োটা একদম কেটে রেডি করে রেখেছি, কারণ আমার আরেকটা হাতে ফোন রয়েছে যেটাতে আমি ভিডিওটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। তাই হাত দেখতে পাচ্ছ আর হাত দেখতে পাচ্ছ না। তো এখানে সব কিছুই সত্যি হয় বন্ধুরা, কারণ এই চ্যানেলের নাম গল্প হলেও সত্যি। এখানে সত্যি ঘটনাই গল্পের ছলে বলা হয়। তো দেখো এবারে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিলাম, একটুখানি জল দিয়ে দেবো, আর এবার নুন দিয়ে দিলাম একটু, প্রয়োজন মতো চিনিও দিয়ে দেবো, আর তারপরে ব্যাটারটাকে রেডি করে নেব। ভালোভাবে গুলিয়ে নিচ্ছি, দেখো একটু ভালো করে মিক্সড করে নেওয়ার পরে ঢাকা চাপা দেব। আধ ঘন্টা মতো ঢাকা চাপা দিলেই হয়ে যাবে। ওদিকে কড়াইয়ের মধ্যে আলু আর মটরশুঁটির তরকারি করে নিয়েছি, কারি পাতা আর টমেটো দিয়ে, একটু সাম্বার মশলা দিয়ে দিয়েছি, কারণ তাতে টেস্টটা খুব ভালো হয়। দেখো এরকম করে একটু পেস্ট করে নিতে হবে, ঠিক যেন মনে হবে আলু মাখা। এদিকে আলু মাখা রেডি হয়ে গেছে, আর ওদিকে ফ্রাইং প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। ওমা এ কি, এ তো চাঁদা মামা, দেখো যেন পূর্ণিমার চাঁদ। আহারে কি সুন্দর চাঁদ উঠেছে। ওদিকে আবার চাঁদটা দেখা যাচ্ছে না একটুখানি, এই তো চাঁদটা আবার উঠে গেল। কি সুন্দর একটা ধপধপে পূর্ণিমার চাঁদ উঠেছে। দেখো বন্ধুরা কি দারুণ চাঁদটা, এত সুন্দর চাঁদ উঠেছে। গ্যাসের মধ্যে ঢাকা চাপা দিয়ে দিই বাবা। ঢাকা চাপা দেওয়া হয়ে গেল না বাবা, ঢাকাটা খুলে নিই, দেখি ওমা চাঁদটা ফুলে উঠছে। দেখো কি দারুণ, এত সুন্দর চাঁদ, ও কি সুন্দর হয়েছে দেখছো। এ কি, এ তো ঝলসানো রুটি হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি হয়ে গেল সুকান্ত ভট্টাচার্যের। তো দেখো সব কিছুই কি আর ঠিক হয়? সব রান্নায় কি আমরা জীবনে ঠিক করতে পারি বন্ধুরা? তাও তাপি মারার চেষ্টা করছি। দেখো ওদিক দিয়ে মটরশুঁটির পেস্ট আর আলু আর মটরশুঁটির তরকারি আর কি একটা পিঠের স্টাইলে দেওয়া হচ্ছে। কি এটা ধোসা না পাটিসাপটা বন্ধুরা? কিছু কি বুঝতে পারছো? আচ্ছা তোমাদের প্রত্যেকটা ধোসা বানাতে গেলে কি এত সুন্দর করে ওঠে? আমার তো মনে হয় না যে প্রত্যেকটাই ওঠে। প্রথমটা কিন্তু উঠতে চায় না বন্ধুরা। মা কাকিমাদেরও দেখতাম প্রথমটা কিন্তু একদমই ওঠে না। তাও আমার মুখ রেখেছে, মোটামুটি একটা এগরোল টাইপের হয়ে গেল। কি যে হলো বোঝা গেল না। এই যে এটা কিন্তু পুরোপুরিভাবেই পূর্ণিমার চাঁদ। দেখো এটা কিন্তু আর ঝলসানো রুটি হয়নি, আসলে এটা পিঠে হচ্ছে না ধোসা হচ্ছে বোঝা যাচ্ছে না। তাই আমি সরাসরি এর নাম দিয়ে দিয়েছি ধোসাপটা, মানে পাটিসাপটা প্লাস
ধোসা। হ্যাঁ, প্রচণ্ড মশা কামড়াচ্ছে আর ধোসা বানাচ্ছি বন্ধুরা। এদিকে মশা আমার রক্ত খেয়ে নিয়ে চলে গেল, অনেক রক্ত খেয়ে নিয়েছে। আর এদিকে আমি সবার পেট ভরানোর জন্য তৈরি করে ফেলেছি। এই যে এটা দেখো, এটা যেন পুরো মনে হচ্ছে একটা ডিম ভাজার আকৃতি চলে এসেছি। কী যে বানাচ্ছি আমি নিজেও জানি না। ধোসা বানাচ্ছি, পাটিসাপটা বানাচ্ছি, না ডিম ভাজা বানাচ্ছি, না কি বানাচ্ছি। দেখতে এরকম ধোসাপটা হলেও খেতে কিন্তু অপূর্ব হয়েছিল বন্ধুরা। আমার বর আর ছেলে খুব তৃপ্তি করে খেয়েছে। আর কি, দিনের শেষে তৃপ্তিটাই তো ভালো লাগে, তাই না? তো চলো আজকের মতো গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে। আমি শ্রাবণী ভট্টাচার্য। গত 5 ডিসেম্বর থেকে আমি ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করেছিলাম, নাম গল্প হলেও সত্যি #মাইভ্লগ। সেই চ্যানেলের আজকের দিনে 100টি সাবস্ক্রাইবার হয়েছে। তো আমি ভীষণ খুশি। আমি মনে করি আমার দায়িত্ব এবং কর্তব্য আরও অনেক বেড়ে গেল। আর কথায় আছে, বিন্দু বিন্দু থেকেই সিন্ধু জন্মায়। তো তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা, অবশ্যই ভগবানের আশীর্বাদ ছাড়া আমি এত দূরে আসতে পারতাম না। চ্যানেলের নাম গল্প হলেও সত্যি #মাইভ্লগ, যেখানে প্রতিনিয়ত যে সমস্ত সত্যি জিনিসগুলো হয়ে থাকে সেগুলোই গল্পের ছলে আমি আমার চ্যানেলে বলে থাকি। আগামী দিনে এরকম আনন্দদায়ক ও শিক্ষণীয় ও মজার মজার ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও, তো আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর তোমরা যারা নতুন আমার এই চ্যানেলটিকে ফলো করবে, তারা অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আমার পরিবারের সদস্য হয়ে তোমরা সারা জীবন আমার পাশে থেকো। এইভাবেই আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেও। অসংখ্য ধন্যবাদ তোমাদের। সকাল সকাল লক্ষ্মীবারের শুভেচ্ছা জানিয়ে রান্না বান্না তাড়াতাড়ি করে নিয়ে আমি বসে পড়েছি নেল কেয়ার করতে। কিভাবে? ওই যে গাছের পাতিলেবুর রস দিয়ে রিমুভার দিয়ে নেল পলিশগুলো উঠিয়ে নিয়ে এবার লেবুর রস দিয়ে একটু নেলগুলো পরিষ্কার করে নেবো। আগে প্রায়ই করতাম, কিন্তু এখন আর সময় পায় না বন্ধুরা। তাই রান্নাঘরে দাঁড়িয়েই তাড়াতাড়ির মধ্যে কোনো রকমের চটপট করে নেব। হঠাৎ ধমাস করে একটা শব্দ শুনতে পেলাম। এই কি রে, আওয়াজ উঠলো? এই ভেবে সাত তাড়াতাড়ি চললুম বাগানে। গিয়ে দেখলাম কাকটা বলছে, আমার কি, আমার কি। তাকিয়ে দেখি বেল পড়েছে। ওই যে কথায় আছে না, বেল পাকলে কাকের কি। বুঝতে পারছো তো, গাছ পাকা বেল। ব্যাস, এনেই তার অপারেশন শুরু করে দিলাম। আমাদের বাড়ির গাছের বেলের এত সুন্দর একটা গন্ধ আছে বন্ধুরা, যে আমি ছাড়াতে বসেই আগে একটু খেয়ে নিই, যাতে সকালের নেচার্স কলিংয়ে কোনো বাধা না পড়ে। হ্যাঁ, ঠিক ধরেছ। পেটের যাবতীয় সমস্যা মেটাতে বেলের গুণাগুণ কিন্তু অপরিসীম। এছাড়া কিডনির সমস্যা মেটাতেও বেল খুবই উপকারী একটি ফল। গাছের বেল গ্রীষ্মকালে শরীরকে অতিমাত্রায় হাইড্রেট রাখে কিন্তু বেলের শরবত। এই ভেবে বানিয়েই ফেললাম বেলের শরবত। সবাই মিলে খেলাম, আর গ্লাসগুলো ভিডিওর জন্য ইউজ করলাম, কারণ আমার ছেলের জন্য কাঁচের সব বাসনপত্র ভগবানের কাছে রাখা থাকে। তো চলো আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রেডি হয়ে গেছে 2 গ্লাস, একটা বাবার একটা মায়ের। হরির নামে একটা রেডি হবে। এটা যদি রেস্টুরেন্টে দেওয়া হয় না, এটাই দুর্দান্ত খেতে লাগবে। গাছের জিনিস তো ওই জন্য ভালো লাগবে না।